Today I share with you guys my last vlog in Philippines. আজকে আমাদের last day Philippines and last day তে আমরা কি করি Philippines and also Philippines to Dhaka journey experience. Stay tuned and is world. হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানিস ওয়ার্ল্ড। নাও যে ক্লিপটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ফ্লাইটের আগের দিন রাতের ক্লিপ অ্যান্ড ইয়েস আমরা যাচ্ছি ডিনারের জন্য। আমি একদম ব্ল্যাক একটা আউটফিট পরে ফেলেছি, ইটস ফ্রম শেইন। অ্যান্ড ডিনারের জন্য অলওয়েজ আমি প্রেফার করি এখানকার সেই পিৎজাটা যেটা হচ্ছে কুইন পিৎজা। অনেক বেশি আমার ফেভারিট, ফিলিপিন্স আসার পর থেকে এই পিৎজাটাই জাস্ট আমি খেয়ে যাচ্ছি কারণ অনেক বেশি টেস্টি, ইয়াম্মি। আমার একমাত্র ডমিনোজের পিৎজা অনেক বেশি ফেভারিট। তাছাড়া অ্যাট দ্য ফার্স্ট টাইম ফিলিপিন্স এসে আমার এই কুইন পিৎজাটা জাস্ট ওয়াও লেগেছে। আমি এখনও রাইট নাও মিস করছি। আমরা তো আমাদের অর্ডারটা ডান করে ফেলেছি, অর্ডার করে ওয়েট করছিলাম। যেহেতু ভ্যালেন্টাইন ডে ছিল তার জন্য কুইন পিৎজাতেও কিউট করে এত সুন্দর ডেকোরেট করা হয়েছে। সো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অ্যান্ড পিকচার নিয়ে নিলাম অলসো। ফাইনালি আমাদের পিৎজাটা চলে আসছে, পিৎজাটা এনজয় করলাম। দেন দুজন এগেইন হাঁটতে বের হয়ে গেলাম। এটা অ্যাজ অলওয়েজ আমরা করে থাকি, তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো। আমরা দুজন রাতে হাঁটতে খুব ভালোবাসি, হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করতে ভালোবাসি। ফিলিপিন্সে যতদিন ছিলাম রাতের ওয়েদারটা এক কথায় ওয়াও ছিল, অনেক সুন্দর একটা স্নিগ্ধ ওয়েদার, খুবই ভালো লেগেছে। নাও শেয়ার করছি মর্নিং এর ক্লিপ। এখন আমরা চলে আসছি ব্রেকফাস্টে। হোটেলেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল অলওয়েজ, সো ব্রেকফাস্টে চলে আসছি। অলরেডি শেয়ার উইথেও ব্রেকফাস্ট খুবই খারাপ, আমার কাছে একদমই টেস্ট লাগে নাই, অনেক বেশি টেস্টলেস ব্রেকফাস্ট। জাস্ট আমরা অমলেটই খেয়েছি অ্যান্ড ব্রেড অলসো, আর কিছু জাস্ট টাচ করা যায় না, খুবই বাজে। চারিদিকে জাস্ট পর্ক। বারবার বাহিরের দিকে তাকিয়ে দেখছিলাম কারণ আজকে আমাদের চেক আউট ডে। খুবই খারাপ লাগছিল। এই ম্যানিলা সিটিটা খুবই ভালো লেগেছে। হোটেল থেকে ভিউটা অসাধারণ, একদম রুট ভিউ, খুবই ভালো লেগেছে আমার এই সিটিটা। অ্যান্ড অনেক মিস করব অলওয়েজ। অ্যান্ড আমাদের যেহেতু চেক আউট ডে আজকে, আমাদের ফ্লাইট টাইম বিকেলে, আমরা এখন চেক আউট করে চলে যাব শপিংয়ে, লাগেজগুলো হোটেলেই রেখে। আজকে আমরা লাস্ট শপিং করব। আমি ফিলিপিন্সে অনেক শপিং করেছি, আজকে আমাদের লাস্ট ডে শপিং। অলরেডি লাস্ট ডে শপিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, তাই এখানে আর অ্যাড করছি না। অ্যান্ড আমরা চলে যাব ডিরেক্ট এয়ারপোর্টে। চলো, হোটেল থেকে লাগেজ প্যাক করে বের হয়ে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। অ্যান্ড লাস্ট সিটি ভিউটা দেখছিলাম, অনেক সুন্দর ম্যানিলা সিটি, যত বলবো ততই কম হবে, খুবই ভালো লেগেছে। এই তো আমরা দেখতে দেখতে এয়ারপোর্টের কাছে চলে আসছি। এই সময়টা মনটা অনেক বেশি খারাপ কারণ চলে যেতে হবে। অ্যান্ড অ্যাজ অলওয়েজ এটা আমার সাথে হয়েই থাকে অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করে থাকি। যাকে এখন বাই বাই দিয়ে দিলাম উনি ছিল আমাদের ট্যুর গাইড অ্যান্ড অলসো ড্রাইভার। উনি অনেক বেশি হেল্পফুল ছিল। বাই দ্য ওয়ে আমরা তো এয়ারপোর্টে এন্ট্রি করেই ফেললাম ফাইনালি। দিয়ে সাথে আমার ফেভারিট লাগেজ, আমার মিনি লাগেজটা, যেটা আমি ক্যাবিনে ক্যারি করি অলওয়েজ। ইমিগ্রেশন শেষ করে তো আমি শুরু করেছিলাম স্টার্ট করা খোঁজা, যেটা হচ্ছে ফ্ল্যাগ, ফিলিপিন্সের ফ্ল্যাগ। সো ফিলিপিন্সের ফ্ল্যাগ আমি একটা পারচেস করেই ফেললাম। এটা আমি করে থাকি যখনই নতুন কোনো কান্ট্রিতে আমি যাই, ফ্ল্যাগ আমি পারচেস করি। অ্যান্ড খোঁজার থেকে ডিউটি ফ্রি থেকে কেনাটাই বেশি ভালো মনে করি, কারণ সিটিতে গিয়ে খুঁজে ফ্ল্যাগ কেনা একটা প্যারা হয়ে যায়। অ্যান্ড ডিউটি ফ্রিতে অলওয়েজ অ্যাভেলেবেল। অ্যান্ড কিছু কফি এদিকে পারচেস করে ফেলেছে আমার হাব্বি আমার জন্য, কারণ আই অ্যাম কফি লাভার, যেখানেই যাই কফি পারচেস করেই থাকি। সো কফি নিয়ে নিলাম। সাডেন আমার হাব্বি আমাকে একটা সারপ্রাইজ দিল। সে এমকের ব্যাগ দেখতে পায়, তার খুবই ভালো লেগেছে, আমাকে আস্ক করলো তোমার কেমন লাগে। আমি বললাম ভালো লাগে। সে আমাকে এটা গিফট করে ফেললো। অলরেডি ফিলিপিন্সে আসার পরে আমাকে সে চার্লস অ্যান্ড কেট থেকে শুরু করে আদার্স ব্র্যান্ডের অনেকগুলো ব্যাগ গিফট করেছে। সো আবার এয়ারপোর্টে এসে লাস্ট এই ব্যাগটা আবার পারচেস করলো, এমকের ব্যাগ। অলরেডি আই হ্যাভ এমকের ব্যাগ, বাট এটা একটু স্পেশাল ছিল। কালারটা একটু হট পিঙ্ক অ্যান্ড পার্পেলের মাঝে, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এটার প্রাইস ছিল 70 আপ, অনেক বেশি জোস ব্যাগটা। তারপর ভাবলাম একটু লাউঞ্জে যাব, ওখানে একটু টাইম স্পেন্ড করি, রেস্ট নেই। বাট লাউঞ্জের অবস্থা ক্রেজি। কত মানুষ এখানে
সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের হাতে এনাফ টাইমও নাই, সো এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট করার মানে নাই, কারণ আমাদের ফ্লাইটের টাইম অলমোস্ট হয়ে যাচ্ছে। আমার হাবি আমাকে একটা সাডেন সে আমাকে এগেইন একটা ব্যাগ দিল, যেটা হচ্ছে এমকে এমকে ব্যাগ মাইক্রোফোর্স। এই আমাকে একটা ব্যাগ পারচেস করে দিয়েছে। আমি সো হ্যাপি। অনেক বেশি প্রিটি ব্যাগটা, বিশেষ করে আমার কাছে অনেক ভালো। সো এখানে একটা ক্যাফেতে বসে পড়লাম এয়ারপোর্টেই। এখানে একটা স্যান্ডউইচ নিয়ে নিলাম, জাস্ট যেহেতু লাউঞ্জে আর ঢুকছি না আমরা, জাস্ট হালকা একটা স্ন্যাক্স নিয়ে নিলাম। এটা অনেক বেশি টেস্টি ছিল। সো ফাইনালি আমাদের ফ্লাইট টাইম, বাংলাদেশে যাচ্ছি। 7 ডেজ পর আমরা ব্যাক করছি বাংলাদেশে। আবার আমাদের সার্ভ করা হলো সেই বাজে খাবারটা, যেটা অনেক বেশি টেস্টলেস অ্যান্ড বাজে স্মেল আসে। আই ডোন্ট নো ওয়াই, আমার একদমই ভালো লাগে না। জাস্ট একটাই ফুড নিলাম, জাস্ট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আমার হাবিও তেমনটা লাইক করে না। আমরা কিন্তু এখন চলে আসছি সুবর্ণভূমি এয়ারপোর্ট, ব্যাংকক, যেটা আমার অনেক বেশি ফেভারিট একটা এয়ারপোর্ট। এখানকার ডিউটি ফ্রিটা আমার অনেক ভালো লাগে। এখানে অল ব্র্যান্ডস অ্যাভেলেবল আছে। ব্যাংককেই আমাদের ট্রানজিট খুবই কম সময় ছিল। আলহামদুলিল্লাহ, হ্যাপি ল্যান্ডিং বাংলাদেশ, ঢাকা এয়ারপোর্ট। চলে আসছে মাই প্রিয়াস আমাকে রিসিভ করতে। কতদিন আমার কারকে আমি দেখি না, অনেক দিন পর কতদিন পর চলে যাচ্ছি আমার সুইট হোমে। স্টে টিউন অ্যান্ড ইজ ওয়াল। লাভ ইউ অল, বাই বাই।